গল্প শুরু হয় এক সুন্দর ও শান্ত জঙ্গলের ওপর। সেই জঙ্গলের প্রান্তে এক গ্রাম ছিল। গ্রামের এক কোণে শান্তির সুরে ঘাস খাচ্ছিল একটি গরু, যার নাম ছিল চাঁদনি। চাঁদনি ছিল খুবই চালাক এবং ধীর স্থির স্বভাবের, যা তাকে বিপদের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করত। অন্যদিকে জঙ্গলের গভীরে বাস করত এক ভয়ানক বাঘ, যার নাম ছিল রাহুল। রাহুল ছিল খুবই তাড়াহুড়ো এবং প্রয়াসে ক্ষুধায় মত্ত হয়ে বোকামি কাজ করত এমন একটি বাঘ। একদিন রাহুল জঙ্গলের প্রান্তে ছুটে এসে গ্রামে ঢুকে পড়ল। সে যখন চাঁদনিকে দেখতে পেল, তখন তার মুখ হঠাৎই চকচকে হাসিতে ফুটে উঠল। সে তৎক্ষণাৎ চিৎকার করে বলল, এ চাঁদনি, তুই কি জানিস আজ আমার ক্ষুধা কত তীব্র? আমি তো ভাবছি আজকে তোর ঘাড় মোটকে তোকে চিবিয়ে ফেলবো। চাঁদনি শান্ত সুরে উত্তর দিল, রাহুল ভাই, আগে তুমি একটু ভাবো, বুঝেছো? তুমি তো জানো গ্রামে সবাই আমাকে অনেক ভালোবাসে, আর আমার মালিকও তোর মতো খাওয়ানো সহজ ভাগের খাবার বানাতে আগ্রহী নন। তুমি যদি আমাকে নিয়ে আমার বাড়ি চলে যাও, তাহলে হয়তো তারা তোমাকে আটকিয়ে দিতে পারে। রাহুল একটু চিন্তায় পড়ল, কিন্তু ক্ষুধার তীব্রতার তার মাথায় আর কাজ করতে শুরু করলো না। সে আবার বলল, চাঁদনি, তুই কি ভাবিস যে গ্রামে কেউ আমার মতো বাঘকে বুঝবে? আমার শক্তি আছে, আমার চরণে আছে আগুন। তোর মালিকের কথা শুনে আমার ক্ষুধা মিটবে না। তবে হ্যাঁ, তোর কোথায় কি কি আছে সে একটু জানাস। ধীরে ধীরে মৃদু হাসিতে বলল, রাহুল ভাই, তুমি যদি সরাসরি আমার উপর আক্রমণ করো, তাহলে গ্রামবাসীরা তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আমি তো জানি তুমি শক্তিশালী হলেও বুদ্ধির অভাবে বারবার বিপদের মুখোমুখি হও। আজকে আমি তোমাকে এক শিক্ষা দিতে চাই। রাহুল একটু হেঁটে হেঁটে বলল, তাহলে বল চাঁদনি, কিভাবে? তোর সেই চালাকি কি আমাকে একটু বিরক্ত করবে, নাকি তোর সাহায্যে আমি সহজেই তোর মালিকের বাড়ি ছাড়িয়ে দিতে যাব? চাঁদনি মাথা নেড়ে বলল, শোন রাহুল ভাই, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি। চলো, তুমি আমাকে তোমার আশ্রয়ে নিয়ে যাও। আমি তোমাকে আমার বাড়ির পথ দেখাবো, যাতে তুমি নিরাপদে ও চিন্তা ভাবনা করে যেতে। রাহুল ভাই, পথে আমরা দুজনে একসাথে আলাপ করব, আর তুমি বুঝতে পারবে কেন আমার সবসময় শাস্তির থেকে বাঁচতে হয়। রাহুলের মন মেনে উঠল। সে ভাবল, শুধু ক্ষুধা মেটানোর জন্যই হলতে আমি এই প্রস্তাব মেনেই নেব। তাই সে বলল, ঠিক আছে চাঁদনি, তোর কোথায় যদি কোনো সত্যি থাকে তবে বলো। তবে আমার একটাই শর্ত থাকবে, তুমি আমাকে পুরোপুরি রাজি করাবে যে আমার ক্ষুধা শুধু এক্ষুনি কিছুটা শান্ত হবে, আর ভবিষ্যতে তুমি আমাকে এমন কোনোদিনও ঠকাবে না। চাঁদনি মৃদু হেসে বলল, ও, এই কথা রাহুল ভাই, বুঝতে পারছি। আজকের আলাপচারিতায় আমরা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করব। তুমি যদি আমার কথায় বিশ্বাস রাখো, তবে একদিন তুমি বুঝতে পারবে ধৈর্য, বুদ্ধি ও সতর্কতা কিভাবে বিপদ থেকে বাঁচায়। চাঁদনি রাহুলকে গ্রামের প্রান্তে নিয়ে গেল। পথে তারা একে অপরের গল্প শুনতে শুরু করলো। রাহুল বলল তার অনেকবার শিকার করার চেষ্টা ও তার সফলতা, কিন্তু কোথাও কোথাও সেও ব্যর্থ হয়েছে বলে জানালো। চাঁদনি বলল, আমি দেখেছি শিকার করার তীব্র আকাঙ্ক্ষায় অনেক সময় তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। গ্রামবাসীদের সাথে আমার বন্ধন আমাকে শিক্ষা দেয় যে কখনো তাড়াহুড়ো না করে শান্তি ও ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করা উচিত। এমনই এক আলাপচারিতায় চাঁদনি রাহুলকে বোঝাতে চেষ্টা করলো যে গ্রামবাসীর সহানুভূতি, একতা ও সতর্কতার কারণে সে একদিন বেঁচেছিল। রাহুল ধীরে ধীরে চুপ হয়ে গেল এবং ভাবতে লাগলো, তার জীবনে কি সত্যি শুধু শিকার নয়, বরং কিছু শিক্ষা ও মাধুর্যও থাকতে পারে। গ্রামে পৌঁছে যখন লোকজন রাহুল ও চাঁদনিকে দেখল, তখন সবাই অবাক হয়ে গেল। গ্রামবাসী চাঁদনিকে সাদরে গ্রহণ করল এবং রাহুলের তৎক্ষণাৎ চিন্তাধারা দেখে বলল, রাহুল ভাই, আজ তুমি একটি নতুন পথে পা বাড়িয়েছ। হয়তো বুদ্ধিমান ও ধৈর্যের মূল্য তুমি বুঝতে পারো। রাহুল একটু লজ্জায় মাথা নেড়ে বলল, হয়তো আমারও এখন বুঝতে পারছি, শুধু শক্তির ওপর নির্ভর করলে
সবসময় ফল আসে না। চাঁদনি, তোর কোথায় সত্যি আছে রে। আমি আশা করি আগামী দিনে আমি আরো অনেক কিছু শিখতে পারবো। চাঁদনি উত্তর দিল। আমরা সবাই শিখতে থাকি রাহুল ভাই। আজকের এই আলাপচারিতা আমাদের উভয়ের জন্য এক মূল্যবান অভিজ্ঞতা। জীবনের পথে বুদ্ধি, ধৈর্য এবং সতর্কতা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এভাবে রাহুল ও চাঁদনি একে অপরের শ্রদ্ধার সাথে বিদায় নিলেন। রাহুল গ্রামের পথে চলে গেল নতুন চিন্তা ও অভিজ্ঞতার সাথে, আর চাঁদনি ফিরে গেল তার শান্ত মাঠে। তাদের এই দীর্ঘ আলাপচারিতা প্রমাণ করলো যে জীবনে কখনো কখনো কথোপকথনের মধ্য দিয়ে সমস্যার সমাধান হয়ে থাকে।